হ্যালো এভরিওয়ান, আজকের এই স্পেশাল এক্সপ্লেনার সেশনে সবাইকে দারুণ এক এনার্জি নিয়ে স্বাগত জানাচ্ছি। এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়ন নিয়ে সবার মনেই একটু ভয় কাজ করে, তাই না? কিন্তু আজ আমরা এই চ্যাপ্টারের এমন কিছু শর্টকাট ট্রিক্স আর র্যাপিড হ্যাক্স নিয়ে আলোচনা করব যেগুলো আয়ত্ত করলে আসন্ন বোর্ড এক্সামে একদম বাজিমাত করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো সেশনের রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমে পরমাণু ও মূলকণিকা, এরপর পরমাণু মডেল, তারপর কোয়ান্টাম সংখ্যা ও নীতি, বর্ণালী ও তরঙ্গ, দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ, এবং সবশেষে থাকবে একদম স্পেশাল কিছু বোর্ড সাজেশন। আমাদের লিস্টের প্রথম টপিক পরমাণু ও মূল কণিকা। পরমাণুর ভেতরে যে এত সাব অ্যাটমিক বা উপপারমাণবিক কণিকা আছে সেগুলোর নাম মনে রাখাটা কিন্তু বেশ কনফিউজিং, বিশেষ করে অস্থায়ী কণিকাগুলো। কিন্তু একটা দারুণ আর মজার ট্রিক আছে। জাস্ট এই ছোট্ট লাইনটা মনে রাখতে হবে, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। হ্যাঁ, শুনতে বেশ মজার, কিন্তু কাজ করে ম্যাজিকের মতো। এখানে নিউ মানে নিউট্রিনো, আন্টি থেকে অ্যান্টি নিউট্রিনো, পাজি থেকে পজিট্রন, মেয়ে দিয়ে মেসন, গার্ডেনে মানে গ্র্যাভিটন, বসে থেকে বোসন, মন দিয়ে মিওন এবং পেল দিয়ে পায়ন। ব্যাস, খুব সহজেই সবগুলো অস্থায়ী কণিকার নাম একেবারে মুখস্থ হয়ে গেল, তাই না? এবার আসা যাক খুব চমৎকার একটা ভাষাগত শর্টকাটে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর আইসো ইলেকট্রনিক, এই চারটা টার্ম নিয়ে এক্সাম হলে যে কত প্যাচ লাগে তার কোনো হিসাব নেই। কিন্তু সলিউশনটা লুকিয়ে আছে শব্দগুলোর একদম শেষ অক্ষরে বা রুট ওয়ার্ডে। যেমন আইসোবারের বার মানে হলো ভর, আর আইসোটোনের টোন বা নির্দেশ করে নিউট্রন। জাস্ট এই ট্রিকটা মাথায় রাখলে এমসিকিউ এক্সামে এই টার্মগুলো নিয়ে আর কখনোই কোনো কনফিউশন তৈরি হবে না। এরপর আমাদের 2 নম্বর টপিক হল পরমাণু মডেল, বিশেষ করে রাদারফোর্ড আর বোর মডেলের তুলনামূলক আলোচনা। ঐতিহাসিক এই পারমাণবিক মডেল দুটোর মধ্যে খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক কিছু পার্থক্য আছে। রাদারফোর্ড মডেলে আলফাকণা, সোনার পাত আর সৌরজগতের উপমা ব্যবহার করা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে নিউট্রনের কোনো ধারণাই ছিল না। আর ঠিক এই জায়গাটাতেই প্রশ্নকর্তারা এমসিকিউতে সবচেয়ে বেশি ফাঁদ পাতেন। অন্যদিকে বোর মডেলটি হাইড্রোজেন বা হিলিয়াম আয়নের মতো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর একদম নিখুঁত ব্যাখ্যা দেয়। আর হ্যাঁ, কৌণিক ভরবেগের ওই বিখ্যাত সূত্রটা নিশ্চয়ই সবার মনে আছে, mvr সমান nh/2π। এই যুগান্তকারী গাণিতিক ধারণাও কিন্তু বোর মডেল থেকেই পাওয়া। আমাদের 3 নম্বর টপিকে থাকছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের নিয়ম। পরমাণুর সবচেয়ে নিয়মনির্ভর কাঠামোর বেসিক বুঝতে হলে 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকা মাস্ট। ওকে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন নির্দেশ করে শক্তিস্তর বা শেল। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দিয়ে বোঝা যায় আকার বা শেপ। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম নির্দেশ করে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন। আর সবশেষে স্পিন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে ইলেকট্রনের ঘূর্ণনের দিক, যার মান হতে পারে শুধু +½ অথবা -½ এই কোয়ান্টাম সংখ্যাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তৈরি হয়েছে ইলেকট্রন বিন্যাসের হোলি ট্রিনিটি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি নীতি। প্রথমটি হল আউফবাউর নীতি, যা অনুযায়ী ইলেকট্রন সবসময় কণ শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে। এরপর আসে হুন্ডের নীতি, যেখানে বলা হয়েছে ইলেকট্রনগুলো প্রথমে সিঙ্গল অবস্থায় বা বিজোড়ভাবে বসবে। আর সবচেয়ে শেষে পাউলি বর্জন নীতি। এই নীতিটা নিশ্চিত করে যে একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রন কখনোই পুরোপুরি আইডেন্টিক্যাল বা এক হতে পারে না। তাদের 3টে কোয়ান্টাম সংখ্যা এক হয়ে গেলেও 4 নম্বরটা অবশ্যই ভিন্ন হবে, একদম গ্যারেন্টেড। এবার চলে যাচ্ছি 4 নম্বর টপিকে, বর্ণালী ও তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর গাণিতিক হাইড্রোজেন বর্ণালীর জগতেও বেশ চমৎকার কিছু প্যাটার্ন লুকিয়ে আছে। যেমন লাইম্যান সিরিজ সবসময় অতি বেগুনি বা ইউভি অঞ্চলে তৈরি হয়, বামার সিরিজ থাকে দৃশ্যমান অঞ্চলে, আর প্যাশন, ব্র্যাকেট ও ফান্ড সিরিজ তৈরি হয় ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাকটি হল এই সবগুলোর মধ্যে শুধুমাত্র বামার সিরিজটি কিন্তু দৃশ্যমান, আর প্রশ্নকর্তাদের জন্য এটা একদম হট ফেভারিট একটা টপিক। তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বিশাল রেঞ্জ আছে, আর সেগুলোর সঠিক ক্রম বা সিরিয়াল মনে রাখার জন্য একটা আল্টিমেট হ্যাক আছে। জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে, মগার্তি মাঝখানে দৃশ্যমান ও মারে। শুনতে একটু অদ্ভুত লাগলেও এই একটা মাত্র লাইন মনে রাখলে মহাজাগতিক রশ্মি থেকে শুরু করে রেডিও ওয়েভ পর্যন্ত পুরো ক্রমটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই ক্রমটির যৌক্তিক বিন্যাসটা কিন্তু খুব স্পষ্ট। একদম শুরুতে কসমিক বা মহাজাগতিক রশ্মি, এরপর গামা, এক্স-রে, ইউভি, তারপর দৃশ্যমান আলো, এরপর আইআর বা ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং সবশেষে রেডিও ওয়েভ। এখানে সবচেয়ে ক্রুশাল নিয়মটা হলো
এই লিস্ট ধরে যত নিচের দিকে নামা যাবে তরঙ্গের শক্তি তত কমতে থাকবে, কিন্তু সেই সাথে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ ঠিক ততটাই বাড়তে থাকবে। এই বিপরীতমুখী সম্পর্কটা মাথায় রাখা একদম ফরজ। আমাদের 5 নম্বর টপিক হল দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ। তাত্ত্বিক আলোচনা থেকে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল রসায়নে ঢুকছি। ল্যাবের হিসেবে যাওয়ার আগে দ্রাব্যতার গুণফল বা কেএসপির সরাসরি গাণিতিক শর্টকাটগুলো জেনে নেওয়া যাক। এমএক্স টাইপ যৌগের জন্য কেএসপি হবে সরাসরি এস স্কোয়ার, আর এমএক্স2 টাইপ যৌগের জন্য কেএসপি হবে 4 ইন্টু এস কিউব। একদম সিম্পল। তবে এই সূত্রগুলো ব্যবহারের আগে একটা মারাত্মক ক্লাসিক ভুলের বিষয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছি। দ্রাব্যতা বা এসের মান যদি গ্রাম পার লিটারে দেওয়া থাকে, তবে সেটাকে অবশ্যই মোল পার লিটারে রূপান্তর করে নিতে হবে। এটা মিস করা মানে কিন্তু পুরো অঙ্কটাই জিরো। শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্টের অংশটুকু অনেকটা র্যাপিড ফায়ার কুইজের মতো। কোন উপাদানে কি রং হয় সেটা একদম ঠোঁটস্থ থাকতে হবে। সোডিয়াম দেয় সোনালি হলুদ রং, পটাশিয়ামে পাওয়া যায় বেগুনি, বেরিয়ামে আসে আপেলের মতো কাঁচা সবুজ, আর ক্যালসিয়াম দেয় ইটের মতো লাল রং। কিন্তু এখানে একটা বিশাল তবে আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হলো এই দলের চরম ব্যতিক্রম। এরা শিখা পরীক্ষায় কোনো রঙই দেয় না, নো ফ্লেম অ্যাট অল। আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট বিকারক বা রিয়েজেন্টের নাম মুখস্থ রাখাটা একদম মাস্ট। যেমন অ্যামোনিয়াম আয়নের জন্য দরকার নেসলার বিকারক, সালফেট আয়নের জন্য বেরিয়াম নাইট্রেট, আর কপার 2+ আয়নের জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড। এক্সামের আগে এই কয়েকটা বিকারকের নাম একটু কষ্ট করে মেমোরিতে সেট করে নিতে পারলে খুব সহজেই বেশ কিছু সলিড মার্কস পকেটে পুরে ফেলা সম্ভব। সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর আমাদের 6 নম্বর টপিক হল সবচেয়ে কাঙ্ক্ষিত বোর্ড সাজেশন। বোর্ড পরীক্ষার ঠিক আগের রাতের রিভিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা চেকলিস্ট দিয়ে দিচ্ছি। কোয়ান্টাম সংখ্যা, আউফবাউ ও হুন্ডের নীতি, হাইড্রোজেন বর্ণালী, দ্রাব্যতার গুণফল বা কেএসপি, শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ। যারা কেমিস্ট্রিতে সর্বোচ্চ মার্কস তোলার টার্গেট নিয়ে এরুচ্ছে, তাদের জন্য এই টপিকগুলো হলো একদম আল্টিমেট রোডম্যাপ। এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো এই শর্টকাট আর হ্যাক্সগুলো অ্যাপ্লাই করে এইচএসসি কেমিস্ট্রি বোর্ড এক্সামকে পুরোপুরি ডমিনেট করার জন্য সবাই রেডি তো? এই কৌশলগুলো একবার আয়ত্ত করে ফেললে গুণগত রসায়ন নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। তবে যাওয়ার আগে একটা ছোট ভাবনার খোরাক দিয়ে যাই। একটু ভেবে দেখুন তো, মহাবিশ্বের এই সুবিশাল গঠন কি আসলেই শুধু কিছু কণা আর তরঙ্গের গাণিতিক খেলা, নাকি এই সমীকরণগুলোর গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য যা বিজ্ঞানীদের আজও ভাবায়? হয়তো সেই রহস্য উন্মোচনের দায়িত্বটা এই প্রজন্মের কারো না কারো হাতেই লেখা আছে।